নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, বিশ্বযুদ্ধ কি দরজায় এসে ঠক ঠক করে কড়া নাড়ছে? আপনি হয়তো ভাবছেন প্রতিদিন কতই না খবর আসে, এটা আবার নতুন কি? দেখুন, সবার প্রথমে কয়েকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার করে দিই। এবং আজকের ভিডিওতে আমরা মেন চারটে ব্রেকিং আপডেট পড়ব, এবং যে চারটে ব্রেকিং আপডেট পড়ার পর এবং আপনারও সেটা দেখার পর হাত পা ঠান্ডা হয়ে যাবে। কারণ প্রথমে যে ওয়ার্ডটা আমি ইউজ করব, জিও পলিটিক্সে কেউ কারণ নয়। একদমই তাই, জিও পলিটিক্সে কেউ কারণ নয়, কেউ এক চুল ছাড়তে রাজি নয়। কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে চলে, সবাই চেষ্টা করে নিজের দেশকে কীভাবে প্রোটেক্ট করবে, নিজের দেশে কীভাবে বেনিফিট হবে। জিও পলিটিক্সে এই নীতি। কারণ জিও পলিটিক্সে দুটো নীতি দেখা যায়, একটা আপার লেভেল, একটা লোয়ার লেভেল। তো যখন দেশের প্রেসিডেন্টরা একসঙ্গে বসে তখন হয় আপার লেভেলে আলোচনা, আর যখন প্রেসিডেন্টরা না বসে তাদের অ্যাডভাইজারদের পাঠায় তখন হয় লোয়ার লেভেলে আলোচনা। আর যার জন্য ইরান এবং আমেরিকা যে দুটো মিটিং হয়ে গেল একটা ওমানে, এবং সব থেকে বড় ব্যাপার সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকও কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থতার দিকে এগিয়ে গেল। দেখুন, সবার প্রথমে আমি বলেছিলাম আপনাদের যে আজকের ভিডিওতে চারটে বিষয় নিয়ে আলোচনা করব। যে চারটে বিষয় শোনার পর আপনি হয়তো ভাববেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো দরজায় এসে ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথম ব্রেকিং আপডেট, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তার সরাসরি তার সিভিল ডিফেন্স এবং রেস্কিউ এজেন্সিকে হাই অ্যালার্ট জারি করে দিল যে যে কোনো মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ হতে পারে, তোমাদের নির্দেশ দেওয়া হলো তোমরা অ্যাক্টিভ থাকো। আমরা এই পয়েন্টে ডিটেলসে আলোচনা করব। দ্বিতীয় বড় ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিয়ে প্রস্তুতি। কারণ সিএন এমন একটা রিপোর্ট ফাঁস করে দিয়েছে, সেই রিপোর্ট অনুসারে এই উইকেন্ড, হ্যাঁ ঠিকই শুনছেন, এই উইকেন্ডের মধ্যে, এই সপ্তাহের মধ্যে একটা মারাত্মক লেভেলে হেভি ওয়েট আক্রমণ করতে চলেছে আমেরিকা। তিন নম্বর ব্রেকিং আপডেট আরও গুরুত্বপূর্ণ। তিন নম্বর ব্রেকিং আপডেট হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ইরানের প্রস্তুতি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে আমেরিকা যদি ইরানের ওপর আক্রমণ করে, হ্যাঁ ঠিকই শুনছেন, আমেরিকা যদি ইরানের ওপর আক্রমণ করে, ইরান এমন একটা ফাঁদ তৈরি করে রেখেছে, সেইটা হচ্ছে সব থেকে বড় মরণ ফাঁদ। এবং ইউএসের এটা হবে সব থেকে বড় দুঃস্বপ্ন এবং ভয়ঙ্করভাবে আটকানো। ইউএসকে আটকে দেবে ইরান, এরকমভাবে প্ল্যান কিন্তু তারা তৈরি করে রেখেছে। এবং চতুর্থ, রাশিয়ার এন্ট্রি, কারণ পুতিনের দেশ থেকে সরাসরি হুমকি দিয়ে বসেছে আমেরিকা, কাকে? ইসরায়েলকে। দুই দেশকে হুমকি দিল, আমেরিকা আর ইসরায়েলকে। আজকে আমরা এই চারটে বড় বড় ব্রেকিং আপডেট নিয়ে বসবো। আপনি কোনো খাতা কলম নিয়ে বসে থাকা দরকার নয়, জাস্ট কয়েকটা বিষয় মনোযোগ দিয়ে শুনুন, কারণ বেশ কিছু গম্ভীর আলোচনা আছে, দেখতে পাবো। সবার প্রথমে আসি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ইসরায়েলের ভেতরে ঢুকি আমরা। দেখুন, ইসরায়েলে বিখ্যাত সাংবাদিক এবং বিখ্যাত সংবাদপত্র আহানাত এই একটা রিপোর্ট প্রকাশ করেছে, এমন একটা রিপোর্ট যেটা গায়ে কাঁটা দেওয়ার মতো রিপোর্ট। এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে ইসরায়েল তার সমস্ত এমার্জেন্সি, হোম ফ্রন্টে থাকা কমান্ডো এবং রেস্কিউ ডিপার্টমেন্টকে হাই অ্যালার্ট জারি করেছে এবং সতর্ক থাকতে বলেছে যে কোনো মুহূর্তে কিন্তু যুদ্ধ লাগতে পারে, এবং গতকালই সেটা অর্ডার দিয়েছেন। তাহলে সিরিয়াসলি একটা কথা ভেবে দেখুন তো আপনারা, গভীরভাবে ভেবে দেখুন তো, এটা একটা দেশের প্রধানমন্ত্রী, সে তার দেশের এমার্জেন্সি জারি করেছে এবং এমার্জেন্সি সিস্টেমকে যুদ্ধে প্রস্তুত থাকার জন্য সতর্কবাণী জারি করে দিয়েছে। এর মানেটা কি? এর মানে খুব ক্লিয়ার। কারণ ইসরায়েল যদি হামলা করে আমেরিকার ওপর, ইসরায়েল যদি হামলা করে ইরানের ওপর, আমেরিকা যদি হামলা করে ইরানের ওপর, তাই ইসরায়েল খুব ভালো করে জানে, কারণ ইসরায়েল চাইছে সে প্রথম হামলাটা সে করবে, কারণ ইসরায়েল জানে যে পাল্টা হামলা আমাদের ওপরও আসতে পারে। তার কারণ ইসরায়েল তার সমস্ত দেশবাসীকে তাদের বাংকারে ঢুকে থাকা নির্দেশ জারি করে দিল, তার জন্য সেই সিভিল ডিফেন্সকে প্রস্তুত থাকতে সতর্ক করে দিল। দেখুন, আপনাদের সামনে আমি প্রত্যেকটা দিন নতুন আপডেট নিয়ে আসি, প্রত্যেকটা দিন পেপার কাটিং নিয়ে আসি, যেটা আপনাদের সামনে অ্যানালাইসিস করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের মনে হয় এতটুকু ওয়ার্ড নতুন কিছু শুনলেন, তাহলে অনেস্টলি বুকে হাত রেখে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, মানে ভিডিওটাকে লাইক করে দেবেন। কারণ আপনারা হয়তো এই একটা আর্টিকেল আপনারা 10-12 মিনিটে দেখতে পান, কিন্তু এর পেছনে থাকে জানেন তো প্রায় 2 থেকে 3 ঘন্টা অ্যানালাইসিস। কারণ অ্যানালাইসিস ছাড়া তো আমরা ভিডিও আনতে পারি না, তো অ্যানালাইসিস থাকে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে অনেস্টলি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ধরনের আপডেট পেতে হলে। আসুন আমরা আলোচনা করে নিই। ইসরায়েলের একটা রাষ্ট্রীয় চ্যানেল আছে যার নাম হচ্ছে কান নিউজ। কান নিউজ বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে এবং ইসরায়েল তার সিকিউরিটি ক্যাবিনেট মিটিং ডেকেছে। সিকিউরিটি ক্যাবিনেট মিটিং ডেকেছিল কবে জানেন? বৃহস্পতিবার। কিন্তু এই সিকিউরিটি ক্যাবিনেট মিটিং বৃহস্পতিবার হয়নি, এই হওয়ার কথা আছে আজকে। এবার এই মিটিংয়ে তাহলে অ্যাকচুয়ালি আলোচনা কি হবে? এই মিটিংয়ে আলোচনা হবে যে ইসরায়েল আমেরিকা প্রথমে আক্রমণ করার জন্য আমেরিকাকে ইসরায়েল বারবার বলছিল যে আমেরিকা তুমি আক্রমণ করো, কিন্তু আমেরিকা বারবার আক্রমণের ডেট চেঞ্জ করছে। ইসরায়েল এবার সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ দেশের সমস্ত সিকিউরিটি থেকে অ্যাডভান্স থাকতে বলেছে এবং সতর্ক থাকতে বলেছে, এমার্জেন্সি ডিফেন্স সিস্টেমকে ফিল্ডে নামিয়েছে এবং দেশবাসীকে বলছে বাংকারে ঢুকে যাবে। সাথে সাথে ইসরায়েল এই মিটিংটাই করতে চলেছে যে সেইটা আক্রমণ নীতি কবে করতে চাইছে আক্রমণ সেটা কিন্তু নির্ধারিত করতে চাইছে। তার জন্য মিটিং ডেকেছিল নেতানিয়াহু বৃহস্পতিবার, কিন্তু বর্তমান সময় রহস্যজনকভাবে সেই মিটিং কেন পিছিয়ে গেল? আমেরিকার চাপে না ইরানের চাপে? সে মিটিং হবে আজকে, কিন্তু কেন? প্রশ্নটা এইটাই, কেন পিছিয়ে হলো বৃহস্পতিবার থেকে রবিবার? তার পেছনে কারণ হচ্ছে কারণ পর্দার পেছনে লুকিয়ে আছে বা পর্দার আড়ালে আছে ওয়াশিংটন ডিসির সাথে, হ্যাঁ, প্যান্টাগনের সাথে গরম চুক্তি আলোচনা চলছিল, বারবার ব্লুপ্রিন্ট পাঠানো হচ্ছিল, একে অপরের শেয়ার করা হচ্ছিল। তার জন্য ইসরায়েল কি করেছে, সে তার মিটিংটা ক্যাবিনেটের সেটা মিটিংটা বৃহস্পতিবার জায়গায় রবিবার সেট করেছে, কারণ আমেরিকা থেকে রিপ্লাই আসছিল না। কারণ ইসরায়েলের ইন্টেলিজেন্সি খুব ভালো করে জানে জেনেভায় আমেরিকা এবং ইরানে আলোচনা ব্যর্থ হয়েছে, ওমানে ইরান এবং আমেরিকা আলোচনা ব্যর্থ হয়েছে, ইরান আমেরিকার শর্তগুলো একদম ডাস্টবিনে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এই অপমানের বদলা ডোনাল্ড ট্রাম্প সরাসরি বড় ধরনের মিলিটারি অপারেশনের দিকে নিতে পারে। কারণ ইসরায়েল এটাও জানে আমেরিকা যদি ইরানের ওপর পাথর ছোড়ে, ইরান তার প্রথম বদলার ইসরায়েলের ওপর নেবে। এটা ইসরায়েল খুব ভালো করে জানে, কারণ ইসরায়েলে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রাক্তন চিফ তিনি বলেছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি হামলার, কারণ আমেরিকার একটা সিদ্ধান্ত ইসরায়েলের ওপর অ্যাটাক, এইটাই হচ্ছে সব থেকে বড় জায়গা। আর এই যে আপনারা দেখুন, আপনারা একটা জিনিস, এটা কিন্তু কোনো 2 মাস বা 1 মাসের টাইম লাইন নয়। এবার এমন একটা সিচুয়েশন চলে এসেছে দেখে মনে হচ্ছে যে আর হয়তো 2-3 ঘন্টা বা 2-3 দিনের বিষয় আক্রমণের। কারণ ইসরায়েল শুধুমাত্র মানে আওয়াজ দিচ্ছে না, তারা তাদের ডিফেন্স সিস্টেমকে আক্ষরিক অর্থে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে নেমে গেছে। এবার আসি আমরা ইউএসএ প্ল্যান, ওয়াশিংটন ডিসির প্ল্যান। আজকের সব থেকে সেন্সিটিভ খবর এটাই, ওয়াশিংটন ডিসি আমেরিকা কি বলছে এই যুদ্ধ নিয়ে। দেখুন, সিএনএ অসাধারণ একটা রিপোর্ট এসেছে নিউজ পোর্টাল থেকে, এবং সাথে সাথে ফক্স দেখতে পাচ্ছেন, ফক্স নিউজও কভার করছে। বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প কি বলছে বিষয়টা দেখুন। সোর্স বলছে এই উইকেন্ডের মধ্যে ইউএস ইরানের ওপর একটা বিধ্বংসী স্ট্রাইক করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ গত কয়েক সপ্তাহে আমরা মিডল ইস্টে কি দেখেছি? আমেরিকা তার সেনাবাহিনী পাঠাচ্ছে, বিশাল বিশাল বিমান বাহিনী পাঠাচ্ছে, আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজ পাঠাচ্ছে, সেখানে সেনা অ্যাক্টিভ করছে, সেখানে বেশি করে সেনা রাখছে, সেখানে F-35 বেশি করে রাখছে, সেখানে F-16 F-18 রাখছে। এটা কিন্তু কোনো রুটিন মহড়ার জন্য যায়নি, এরা গেছিল কিভাবে একটা পরিকল্পনা প্ল্যান করে কিন্তু আমেরিকা এগিয়েছিল, কারণ আমেরিকা জানে আজকে যুদ্ধ হলে লং টাইম ধরে চলবে, কিন্তু আমেরিকা সে সময় নেই। আমেরিকা ইতিহাস রেকর্ড আছে কোনো যুদ্ধ লং টাইম চালায়নি, অল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ। আপনি ফর এক্সাম্পল দেখুন না, গত মাসের রিপোর্ট দেখুন না,
ডোনাল্ড ট্রাম্প কি করলো? ভেনিজুয়েলাতে এক রাতে আক্রমণ করলো, রাত্রি 11:30 নাগাদ করে আক্রমণ করলো, সেই দেশে প্রেসিডেন্ট বউকে তুলে নিয়ে এসে পুরো ভেনিজুয়েলা দখল করে নিল। কারণ ইতিহাস রেকর্ড আছে, আমেরিকা কোনো লং টাইম যুদ্ধে যায় না, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা বিজনেসম্যান, সে জানে রিয়েল এস্টেটের বিজনেস আর জিও পলিটিক্সের বিজনেস দুটো এক নয়, দুটো এক নয়। লং টাইম যেতে গেলে কিন্তু অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসতে পারে আমেরিকার, সেই জন্য আমেরিকা ছোট ছোট শর্ট টাইমে যুদ্ধ করে এবং তার আগে কঠিনতম প্ল্যান বানিয়ে নেয়। কিন্তু প্রশ্ন এইটাই যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখানোর জন্য সে তার বিশাল সেনাবাহিনী পাঠালো, বিশাল নৌবাহিনী পাঠাচ্ছে, বিমান বাহিনী পাঠাচ্ছে, এটা যুদ্ধের মহড়ার জন্য নয়, এটা প্রপার এটা কোনো রুটিন মহড়ার জন্য নয়, এটা প্রপার প্ল্যান অনুসারে পাঠিয়েছে। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস খুব ভালোভাবে জানে, ট্রিগার রেডি থাকলেও আঙুল কিন্তু স্থির, কারণ ডোনাল্ড ট্রাম্প এখনো ফাইনাল অর্ডার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প ফাইনাল অর্ডার দেয়নি। আর এখানে ডিপ অ্যানালাইসিসরা কি বলছে জানেন? কেন ডোনাল্ড ট্রাম্প সময় নিচ্ছে জানেন? ডিপ অ্যানালাইসিসরা এইটাই বলছে কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে ইরান ভেনিজুয়েলা নয় যে এক রাতের মধ্যে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে এনে সেই দেশটা ক্যাপচার করে নেবো আমি। ইরান ইরাক বা লিবিয়া নয়, ইরান ইরান। এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে, কারণ ইরানের ওপর যদি আজকে আমেরিকা হামলা করে তা সে ইরান কি করবে, পুরো মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরিতে পরিণত করে দেবে, আগ্নেয়গিরিতে পরিণত করে দেবে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রাইভেটলি অনেকের সাথে কথা বলেছেন ইরানের ওপর আক্রমণ করার জন্য, কেউ বলছে হামলা করো, কেউ বলছে পেছনের দিকটা একবার তাকিয়ে দেখো। এইখানেই ডোনাল্ড ট্রাম্প, যারা বলছে হামলা করো ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সাইড করছে, আর যারা বলছে পেছনে যেটা তাকিয়ে থাকো ডোনাল্ড ট্রাম্প বলছে ভাই কি করব। কারণ এখন আমেরিকার নিজের প্রেস্টিজ বাঁচানো একটা লড়াই চলে এসেছে, প্রেস্টিজ বাঁচানোর লড়াই চলে এসেছে। কারণ ডিপ্লোমেসি পুরো মনে হচ্ছে যে প্রায় সুতো ছিঁড়ে গেছে, কারণ ট্রাম্প হিসাব করেছেন এই হামলার পর ডোমেস্টিক পলিটিক্স কি প্রভাব পড়বে। এই লড়াইয়ে আগে পলক ভেতরে এবং সামনে কি দরজা খোলা আছে, এইটাই ডোনাল্ড ট্রাম্প ভাবছে। এবার আসি ইরানের প্রস্তুতি নিয়ে। ইরান এমন একটা প্রস্তুতি নিয়েছে যেটা দেখার পর আমেরিকা ঘুম উড়ে গেছে। কারণ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে, এমন একটা রিপোর্ট সামনে এনেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পে এবং আমেরিকা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ ইরান দীর্ঘস্থায়ী সরাসরি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, আমেরিকা কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ এখনো পর্যন্ত করেনি, কারণ আমেরিকা চায় শর্ট টাইমের যুদ্ধ। ইরান হাঁটছে দুই প্যারালাল স্ট্রাইকের দিকে। কিরকম ভাবে আমি বলে দিই, হয় নিউক্লিয়ার ডিল হলে ভালো আমেরিকার সাথে, না হলে যুদ্ধ শত্রুকে নরকে পাঠানো, এই নীতিতে কিন্তু ইরান কিন্তু ভেবে চলছে। সাথে সাথে যদি আমরা দেখি ইরান আর কি বলছে, যে হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ তাদের কন্ট্রোলে। হ্যাঁ, এই গ্লোবাল তেলের বাজারে একটা শ্বাসনালী এখন ইরানের হাতে, আর ইরান এখানে তার এলিট ফোর্সকে কি করেছে, বেশি সংখ্যক পাঠিয়ে দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় ভেবে নিয়েছে যে ভাই এই স্টেট অফ হরমুজ থেকে আব্রাহাম লিঙ্কনকে 1800 কিলোমিটার দূরে পাঠিয়ে দাও, সামনে রেখো না। কারণ ইরান যদি আমেরিকা যদি আঘাত করে তাহলে ইরানের এই স্টেট অফ হরমুজ এটা ইরান বন্ধ করে দেবে, যেখানে এশিয়াতে প্রায় 30% এবং মিডল ইস্টে প্রায় 20% তেল এই রাস্তা দিয়ে যায়। পুরো অন্ধকার জগৎ নেমে আসবে, বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, গ্লোবাল ইকোনমি ডাউন হয়ে পড়বে, ধস নেমে পড়বে। এটা হচ্ছে বড় জায়গা, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এইটাই। এবার আসি নিউক্লিয়ার ব্যাপারে। ইরানে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে ইরানে দুটো পাহাড় আছে, দুটো গুরুত্বপূর্ণ পাহাড়, একটা হচ্ছে ইস্পাহান আর একটা হচ্ছে জাগ্রাস। আর ইস্পাহান এবং জাগ্রাস এই পাহাড়ের নিচে ইরান কয়েক শত ফুট নিচে রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রস্থল, যেখানে কোনো বাংকার মিসাইল এই এতটা মাটির নিচে যেতে পারবে না, এয়ার ডিফেন্স বা রাডার এটাকে ধরতে পারবে না, বা স্যাটেলাইটে ধরতে পারবে না। দেশের ভিতরে বিদ্রোহী আভ্যন্তরীণ নিরাপত্তা কঠোর ব্যবস্থা করে নিয়েছে কে, ইরান। ইরান শুধু আশায় বসে নেই,
তারা কফিন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে কারণ শুধু পলিসি নয়, নিজাম এবং শাসন ব্যবস্থার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন ইরানের কাছে। তাই ইরান আর কাউকে ভয় পায় না। এবার আসি সর্বশেষ জায়গা রাশিয়া। রাশিয়ার ভূমিকা। ইরানে যে রাশিয়া অ্যাম্বাসেডার রয়েছে অ্যালেক্সি ডেভিড, তিনি পরিষ্কার করে কি বলেছে জানেন? আমেরিকা এবং ইসরায়েলে আগুন নিয়ে খেলছে। আর এই আগুন যদি শুধু মনে করে যে ইরান একা আছে, তাহলে ভুল ধারণা। এই আগুন শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরান পুড়িয়ে দেবে, এমন কথা বলে দিচ্ছে অ্যাম্বাসেডার অ্যালেক্স ডেভিড বলে দিয়েছে। এবং তিনি স্পষ্ট ওয়ার্নিং দিয়েছে ওয়াশিংটন এবং ইসরায়েল অবিলম্বে ধ্বংসাত্মক পলিসি বন্ধ করা উচিত। কারণ রাশিয়ার শুধু মুখে শুধু ইরান এবং ইউক্রেন নয়, রাশিয়ার পলিটিক্স হচ্ছে এই মুহূর্তে, যখন ইরান এবং ইউক্রেনের যুদ্ধ চলছিল, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছিল, তখন ইরান কি করেছিল? ইরান রাশিয়াকে ড্রোন পাঠিয়েছিল এবং এতটা হাই রেঞ্জের ড্রোন দিয়ে হেল্প করেছিল যেটা পোল্যান্ডে গিয়ে রাশিয়া আক্রমণ করে দিয়েছিল। নিয়ে বলছে না ভুল করে পড়ে গেছে। তো এবার কিন্তু রাশিয়া এখন প্রতিদান দিচ্ছে ইরানের সাথে হাত মিলিয়ে। আমেরিকা যদি ইরানে হামলা করে, সেটা শুধু ইউএস এবং ইরান থাকবে না, ইউএস ইসরায়েল থাকবে এবং সাথে সাথে রাশিয়া এবং ইরান একসাথে লড়বে এবং এখান থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের লম্বা লড়াই। তাহলে আপনি একটা দৃশ্যটা বাঁধার চেষ্টা করুন। একটা জিনিস, ইসরায়েল তার সাধারণ মানুষকে বলছে বাংকারে ঢুকে যাও, কারণ বাংকারে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ফাইটার জেট মিসাইল লোড এবং ইসরায়েলের সিগন্যালের অপেক্ষায় রয়েছে এবং ইসরায়েল দেখছে যে কখন আমেরিকা সিগন্যাল দেয়, আমরাও তার সিগন্যাল দিয়ে দেবো, যুদ্ধের ময়দানে নেমে যাব। ইরান পাহাড়ে মাটির নিচে সেটা মিসাইল রেখেছে যে তেল আবিবকে কিভাবে ইসরায়েলকে ধ্বংস করব। রাশিয়া দূর থেকে বলছে এক পা এগোলেই কিন্তু সব শেষ। রাশিয়া বড় হুমকি, আগামী কয়েকটা দিন না গোটা বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, মারাত্মক লেভেলে ভয়ঙ্কর জায়গা। কারণ আপনাদের কাছে আমি সমস্ত ফ্যাক্ট এবং ব্যাকগ্রাউন্ড স্টোরি পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করে দিয়েছি। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি, আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যি এই উইকেন্ডে, এই সপ্তাহের মধ্যে ইরানের উপর হামলা শুরু করবেন, নাকি ম্যাক্সিমাম অ্যালার্ট এবং সেনা সমাবেশ ইরানের কাছাকাছি রেখে ইরানকে নিউক্লিয়ার ডিলে সই করতে চাপ সৃষ্টি করছে? আপনি আপনার বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং আপনাদের প্রত্যেক কমেন্ট আমি দেখি, যারা রিপ্লাই পান সবাই রিপ্লাই করার চেষ্টা করি, প্রচুর কমেন্ট আসে তো আমি রিপ্লাই করি। এবার প্রশ্ন হচ্ছে যে দেখুন, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন তাদেরকে অতি অবশ্যই বলবো, যদি আপনি মাধ্যমিক পাস হন, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হন বা যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হন, তাহলে অতি অবশ্যই এআই শিখুন। মাসে 1 থেকে 2 লক্ষ টাকা যদি ইনকাম করতে হয়, তাহলে এআই শেখা ভীষণ জরুরি। এআই শিখে নিজের অর্থনৈতিক জায়গায় চাঙ্গা করে নিন। আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, আপনি আপনার সন্তানের খুশির জন্য, ভালো রাখার জন্য ল্যাপটপ, মোবাইল, পিকনিক করতে যাওয়া, এইখানে যাব ওখানে যাব পয়সা দিয়েছেন, এবার আপনার সন্তানকে ভবিষ্যৎ উপহার দিন। আর সেই ভবিষ্যৎ হচ্ছে এই নাম্বারটা 9333281334, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। উইদিন এ সেকেন্ড আমাদের টিম আপনাকে কল করে অ্যাডমিশন করিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।